সরকারি টয়লেটের 18,000 টাকা না পাওয়ার কারণ কি? তো সরকারি টয়লেটের 18,000 টাকা পাবো কি? তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানাই দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা ফাইনালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি। তো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো, তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু সরকারি টয়লেটের জন্য আবেদন করছেন। হয়তো কেউ আবেদন করছেন 2023 সনে, কেউ হয়তো আবেদন করছেন 2024 সনে, কেউ হয়তো এই জানুয়ারি মাসেই 2025-এ কিন্তু অনেক মানুষই কিন্তু সরকারি টয়লেটের জন্য আবেদন করছেন। তো বন্ধুরা এখন কথা হলো যে সরকারি টয়লেটের যারা পুরানা হিতাধিকারী আছে, যারা অনেকদিন আগে আবেদন করছে, তারা কিসের জন্য টাকা পাইতেছে না। তো বন্ধুরা তাদেরকে কি করতে লাগবো? তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানাই দিয়েছি। তো বন্ধুরা চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা সরকারি টয়লেটের 18,000 টাকা কি জন্য পান নাই, সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানাই দিয়েছি। তো বন্ধুরা আপনারা ধরেন আপনারা 2023 সনে সরকারি টয়লেটের জন্য আবেদন করছেন। তো এখন তৈরি আপনারা সরকারি টয়লেটের 18,000 টাকা পান নাই। তো বন্ধুরা এখন আপনাদেরকে করতে লাগবো যে আপনারা যে কম্পিউটার দোকানে যায়, হয়তো আপনারা সরকারি টয়লেটের জন্য আবেদন করছিলেন, সেই কম্পিউটারওয়ালা দোকানে যায় বলবেন যে দাদা আমি 2023 সনে হোক বা 2024 সনে হোক আমি সরকারি টয়লেটের জন্য আবেদন করছিলাম। তো এখন তৈরি আমার সরকারি টয়লেটের টাকা এখন তৈরি ঢোকে নাই। তো বন্ধুরা যদি আপনারা মোবাইল দিয়ে যদি সেই সরকারি টয়লেটের যদি স্ট্যাটাস চেক করা হয় তাহলে তো ভালো কথা। আর যদি না পারেন সরকারি টয়লেটের যদি স্ট্যাটাস আপনারা চেক করতে না পারেন, তাহলে যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন। কম্পিউটার দোকানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা সরকারি টয়লেটের আবেদন করছিলেন, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা লগ ইন করে দেখতে পাবেন যে আপনাদের সরকারি টয়লেটের মানে যেটা ভেরিফিকেশন কমপ্লিট করা আছে কিনা, তো আপনাদের অ্যাকসেপ্ট হয়েছে কিনা, না আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কি হয়েছে সম্পূর্ণ আপডেট আপনারা কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু সরকারি টয়লেটের জন্য আবেদন করছেন। তো আপনারা কম্পিউটার দোকানে যান বা হয়তো আপনারা নিজের মোবাইল দিয়ে লগ ইন করে SBM লিখে সার্চ করে লগ ইন করে কিন্তু আপনারা মানে স্ট্যাটাস কিন্তু চেক করে দেখতে পাবেন। তো বন্ধুরা স্ট্যাটাস কীভাবে চেক করা লাগে, আসলে সরকারি টয়লেটের টাকা পাওয়া যাবো কিনা, সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানাই দিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসলে লিখবেন SBM। তো বন্ধুরা SBM লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম পেজ শো করব। তো এই পেজের উপরে যে লিঙ্কটা রয়েছে স্বচ্ছ ভারত মিশন, এই জায়গায় ক্লিক করবেন। তো বন্ধুরা এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবো। তো বন্ধুরা এই পেজের নিচে আসতে লাগবো। তো বন্ধুরা স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এরকম একটা পেজ খুলবো। তো বন্ধুরা এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHSL। তো বন্ধুরা সেই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম করে শো করবো। এই জায়গায় কিন্তু মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার আপনাদের দেওয়া লাগবো, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা টয়লেটে আবেদন করছিলেন, তো সেই নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবো। তো সেই ওটিপিটা টাইপ করার পরে ক্যাপচা নাম্বারটা ভালো করে বসায় দেবেন। তো বন্ধুরা আমি ক্যাপচা নাম্বারটা খুব ভালোভাবে বসায় দেওয়া সাইন ইনে ক্লিক করবেন। তো বন্ধুরা সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম আপনাদের প্রোফাইল শো করবো, নাম সহকারে, আপনাদের টয়লেটের ID নাম্বার সহকারে। তো বন্ধুরা এরকম করে আপনাদের পুরো ডিটেলস কিন্তু এখানে শো করবো। তো আপনাদের ভিলেজের নাম, তো আপনাদের ID নাম্বার সব কিন্তু এখানে শো করবো নাম সহকারে। তারপরে বন্ধুরা 3 লাইনে ক্লিক করার সঙ্গে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো বন্ধুরা ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম মানে ID শো করবো আপনাদের। তো বন্ধুরা যেহেতু এই মোবাইল নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেই জন্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করছে। তো এখান থেকে আমি আপনাদেরকে ট্র্যাক স্ট্যাটাস ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আসলে এই টয়লেটের আবেদনটা কোন প্রসেসে চলে আসছে। তো বন্ধুরা এখানে দেখেন অ্যাপ্লিকেশন রিসিভ 9/3/2024 দুইটা 5 মিনিট 13 সেকেন্ডে কিন্তু আবেদন করা হয়েছিল। তো বন্ধুরা এখানে দেখেন 1 2 3 4 5টা স্টেপ রয়েছে বন্ধুরা। 5টা স্টেপের ভিতরে খালি একটা স্টেপে রিসিভ লেখা রয়েছে, আর বাকি স্টেপগুলো কিন্তু খালি রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা এই স্টেপগুলো যখন কমপ্লিটলি মানে হয়ে যাব, কমপ্লিট হয়ে যাব, তখন কিন্তু আপনাদের যেটা সরকারি টয়লেটের যেটা 18,000 টাকা, তখন কিন্তু ঢুকে যাবো। তো বন্ধুরা এখন এই স্টেপগুলো খালি থাকার জন্য কিন্তু আপনারা এই সরকারি টয়লেটের 18,000 টাকাটা পাইতেছেন না। তো বন্ধুরা এখানে কিন্তু জিও ট্যাগের কথাও বলছে, তারপরে অনেকগুলা জিনিসের কথা কিন্তু বলছে এখানে। তো বন্ধুরা এই স্টেপগুলা 4টে স্টেপ আরও পার হওয়া লাগবো। 4টে স্টেপ পার হওয়ার পরে সে আপনাদের সরকারি টয়লেটের টাকা ঢুকবো। তো বন্ধুরা নেক্সট আমি আরেকটা আইডিতে ঢুকে আপনাদেরকে দেখা দিয়ে আসি।
তো বন্ধুরা এখানে দেখেন দুইটা আইডি অলরেডি মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট মারছে। তো বন্ধুরা এখানে রিজেক্ট মারছে, আর আপনারা হয়তো অনেকেই হয়তো ভাবতে পারতেছেন যে আমার অ্যাপ্লিকেশন করা হয়েছে, তো সেই অ্যাপ্লিকেশনের 18,000 টাকা ঢোকে না কেন। তো রিজেক্ট মারা অপশনে কি দেখা আছে আমি আপনাদেরকে ট্র্যাক স্ট্যাটাসে যা ক্লিক করে আমি আপনাদেরকে দেখা দিয়েছি। তো বন্ধুরা এখানে দেখেন 19/7/2024 আবেদন করা হয়েছিল, তারপরে 1/9/2025 কিন্তু মানে এটা রিজেক্ট মেরে দিছে। তো বন্ধুরা এইভাবে যদি রিজেক্ট মারা থাকে তাহলে কিন্তু সরকারি টয়লেটের কিন্তু সেই টাকাটা কিন্তু পাওয়া যাবে না 18,000। তো বন্ধুরা আমরা অনেকে হয়তো জানি যে আবেদন করছি, হয়তো টয়লেটের টাকা হয়তো আজকে না হয় কালকে হয়তো কোনো একদিন ঢুকবো, তো সেই আশায় রয়েছি। কিন্তু আপনারা স্ট্যাটাস এভাবে চেক করে দেখেন যে আপনাদের টয়লেটের মানে স্ট্যাটাস কি রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে। তো সম্পূর্ণ এইভাবে ডিটেলস কিন্তু আপনারা চেক করে দেখতে পাবেন বন্ধুরা। যদি এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের টয়লেটের মানে স্ট্যাটাসের অবস্থা কি আছে। তো আসলে রিজেক্ট মারছে না পাবেন নাকি। তো নতুন করে আমি আরেকটা স্ট্যাটাস চেক করে দেখা দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা এটা দেখেন আমি দেখা দিয়েছি, তখন এটাও রিজেক্ট মারছে দেখেন বন্ধুরা। 6/8/2024 এটা আবেদন করা হয়েছিল। 1/9/2025 12টার সময় 12টা 54 মিনিট 34 সেকেন্ডে কিন্তু এটা রিজেক্ট মেরে দিছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস আপনাদের চেক করেন, চেক করে দেখেন আসলে আপনারা আপনাদের ল্যাট্রিনের টয়লেটের অবস্থা কি রয়েছে, যে 18,000 টাকা ঢুকবো কিনা, তো কাম কমপ্লিট ভেরিফিকেশন হয়েছে কিনা। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে কিনা আপনারা চেক করে দেখতে পাবেন বন্ধুরা, এইভাবে চেক করবেন। তো বন্ধুরা সরকারি টয়লেটের 18,000 টাকা না পাওয়ার কারণ আমি আপনাদেরকে জানাই দিলাম। তো সরকারি টয়লেটের স্ট্যাটাস কিভাবে চেক করা লাগে সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানাই দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।